জুনি পুজোর সময় পুরোহিত মন্ত্র পড়ে পবিত্র জলে নারীর দেহ শুচি করে নিয়ে পুজো আরম্ভ করেন। নারীর দেহ থেকে কামরস নির্গত না হওয়া পর্যন্ত এই পুজো পাঠ চলতেই থাকে। হ্যালো বন্ধুরা, ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই রহস্যময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা সাংস্কৃতিক বৈচিত্র্যতায় পরিপূর্ণ জাতিগোষ্ঠীর অভাব নেই। তেমনিভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় মানব সমাজের মধ্যে আয়োজিত নানা রকম অদ্ভুত সব উৎসবেরও যেন কমতি নেই। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচলিত তেমনই কিছু অদ্ভুত উৎসব নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই স্পেনের ভ্যালেন্সিয়াতে অবস্থিত বুনিয়ল শহরটিতে প্রতি বছর উদযাপিত লা তমাতিনা নামক খাবার নিয়ে যুদ্ধ করা একটি অদ্ভুত উৎসবের ব্যাপারে আলোচনা করা যাক। 1940 সালের মাঝামাঝিতে শুরু হওয়া এই বাৎসরিক উৎসবটিকে পৃথিবীর সবচেয়ে বড় খাবার যুদ্ধের উৎসব হিসেবে বিবেচনা করা হয়। 2012 সালের দিকে মাত্র 9,000 বাসিন্দা সম্বলিত বুনিয়ল শহরটিতে প্রায় 40,000 থেকে 50,000 মানুষ টমেটো ছোড়াছুড়ির অদ্ভুত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। শহরটিতে মানুষের এই বিশাল চাপ আর বিশৃঙ্খলা কমানোর জন্যই 2013 সালে এই উৎসবে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ টিকিটের ব্যবস্থা করা হয় এবং এই যুদ্ধে 20,000 পর্যন্ত মানুষ অংশগ্রহণ করার ধারণ ক্ষমতা রাখা হয়। উৎসবের দিনে এখানকার প্লাজা ডেল পুয়েবলোয় বেলা 11টার দিকে টমেটো ভর্তি ট্রাক আসার পর এই যুদ্ধটি শুরু হয়। উৎসবের নিয়ম অনুসারে প্রায় 1 ঘন্টা যাবৎ টমেটো ছোড়াছুড়ির এই যুদ্ধটি চলতে থাকে। তারপরে ওয়াটার ক্যানন দিয়ে পরিষ্কার পর্ব চলে। বন্ধুরা, ষাঁড় দৌড় প্রতিযোগিতা সম্পর্কে তো আমরা অনেকেই জানি, কিন্তু বন্ধুরা জানেন কি, পৃথিবীর বেশ কিছু স্থানে ষাঁড়ের সাথে মানুষের দৌড়ের প্রতিযোগিতার অদ্ভুত এক আয়োজন করা হয়। হ্যাঁ বন্ধুরা, স্পেনের পাম্পলোনায় সান ফার্মিং নামক গ্রীষ্মকালীন উৎসবের একটি জনপ্রিয় অংশ হিসেবে উদ্ভট এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। বৈচিত্র্যময় এই উৎসবটিতে অংশ নিতে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই স্থানে ভিড় জমায়। মারাত্মকভাবে আহত হওয়া কিংবা প্রাণনাশের ঝুঁকি থাকার পরও বহু মানুষ অত্যন্ত আনন্দচিত্তে এই অসম প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে থাকে। বন্ধুরা, এবারে জাপানের কাওয়াসাকিতে প্রচলিত কানামারা মাৎসুরি নামক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত উৎসবটির দিকে দৃষ্টিপাত করা যাক। এই উৎসবে খাবারের স্টলগুলোতে পুরুষের যৌনলিঙ্গ আকৃতির সুভেনির এবং মিষ্টি বিক্রি করা হয়। উৎসবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল একটা বৃহদাকার লিঙ্গের ভাস্কর্য নিয়ে জাপানের কাওয়াসাকি শহরের বিভিন্ন রাস্তায় মানুষজন শোভাযাত্রা করে। প্রতি বছর এপ্রিল মাসের দিকে পালিত এই উৎসবে অংশগ্রহণকারীরা তাদের উর্বরতা, সুখী সামাজিক দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক উন্নতির জন্য প্রার্থনা করে থাকে। শুধু তাই নয়, এ সময় এখানে কানামায়া স্টাইনের এক্সিবিশনে প্রচলিত যৌন ছবি, যৌন বই এবং নানা রকম যৌন সামগ্রী দেখানো হয়ে থাকে। বলা হয়ে থাকে 1603 সাল থেকে 1868 সাল পর্যন্ত তথা ইদু পিরিয়ডে যৌনদাসীরা এই শ্রাইনে এসে তাদের যেন যৌন রোগ না হয় তার জন্য প্রার্থনা করত। এমনকি এখনও যৌন রোগীরা রাতের বেলায় এখানে এসে প্রার্থনা করে থাকে। বন্ধুরা, এবারে এমন একটি বিচিত্র প্রার্থনা উৎসবের কথা বলবো যেখানে কোনো দেবমূর্তিকে নয়, বরং মন্দিরে ঈশ্বর জ্ঞানে জীবন্ত নারীর যোনিকে পূজা করা হয়। হ্যাঁ বন্ধুরা, ভারতের অসমের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরটিতে বছরের একটি নির্দিষ্ট সময়ে একজন নারীকে দেবীর শক্তিপীঠের উপর বসিয়ে দেবতা জ্ঞানে এই যোনি পুজো সম্পন্ন করা হয়। দেশ বিদেশের তান্ত্রিকরা এই যোনি পুজোকে কেন্দ্র করে প্রতি বছর অম্বুবাচীর সময় মন্দিরটিতে ভিড় করেন। এ সময় এখানে অত্যন্ত ধুমধাম করে দেবীগানে জীবন্ত নারীর যোনিকে পুজো করা হয়। এই স্থানটিকে ঘিরে নানা রকম পৌরাণিক গাথা প্রচলিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি নেই, বরং এখানে থাকা দেবীর যোনি রূপকেই পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহে দেবীর যোনি পাথর ফুলে ফুলে ঢাকা থাকে। রহস্যময়ভাবে এই যোনি পাথর থেকে সবসময় প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতেই থাকে। ভক্তদের বিশ্বাস, এই জল সেবন করলে সমস্ত প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যোনি পুজোর সময় পুরোহিত মন্ত্র পড়ে পবিত্র জলে নারীর দেহ শুচি করে নিয়ে পুজো আরম্ভ করেন। নারীর দেহ থেকে কামরস নির্গত না হওয়া পর্যন্ত এই পুজো পাঠ চলতেই থাকে। মনে করা হয় ওই পূজিতা নারীর পবিত্র দেহে দেবী কামাখ্যা সেই সময় অবস্থান করে ভক্তদের আশীর্বাদ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।